নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। আজকে আমি তোমাদেরকে পুঁটি মাছ দিয়ে পেঁয়াজের কালি রেসিপি দেখাবো। চলো দেখে নিই আমি পুঁটি মাছ দিয়ে পেঁয়াজের কালি কিভাবে রান্না করি। পুঁটি মাছ পেঁয়াজের কালি রেসিপির জন্য এখানে আমি কিছু পুঁটি মাছ কেটে ধুয়ে লবণ হলুদ মেখে নিয়েছি। পেঁয়াজের কালি এভাবে কেটে নিয়েছি, আলু কেটে নিয়েছি। এখন মাছ ভাজা বা মাছ ভাজতে বসাবো। মাছ ভাজার জন্য কড়াইতে তেল গরম বসিয়েছি। এখন মাছ দিয়ে দেব। মাছগুলো ভেজে নিব। তেলের পরে কিছু কালো জিরে দিয়ে দেব। আলুগুলো এভাবে কেটে নিয়েছি। আলু ছোট করে কেটে নেওয়া যায়। আমি পেঁয়াজের কালিগুলো একটু লম্বা করে কেটে নিয়েছি, তার জন্য আলুগুলো একটু লম্বা করে কেটে নিয়েছি। আলু ভেজে নিব এখন। আলু একটু ভাজা ভাজা হয়ে গেলে পেঁয়াজের কালি দিয়ে দেব। পেঁয়াজের কালি আলু একটু কষিয়ে নিয়েছি। এখন 1 চা চামচ পরিমাণ জিরের গুঁড়া দিব। পরিমাণ মতন হলুদ দিব। দিয়ে আমি আরও একটু কষিয়ে নিব পেঁয়াজের কালির সাথে। জিরের গুঁড়ো, হলুদের গুঁড়ো আঁচটা কমিয়ে দিয়ে কষাতে হবে যেন নিচে পোড়া না লাগে। কষানো হয়ে গেছে। এখন ঠিক মাখো মাখো ঝোল হবে এমন পরিমাণ জল ঢেলে দিব। কারণ যেহেতু এটা আমি পুঁটি মাছ দিয়ে করব পেঁয়াজের কালি, এজন্য একটু ঝোল রাখবো। তার জন্য মাখো মাখো ঝোল থেকে এমন পরিমাণ জল দিতে হবে। স্বাদ মতো লবণ দিব। এবার আমি পুঁটি মাছগুলো দিয়ে দেব। ঝোলের উপরে পুঁটি মাছগুলো দিয়ে দিব। আমি পেঁয়াজের কালি কষানোর সময় কাঁচামরিচ দিয়েছিলাম কয়েকটা। স্বাদ অনুযায়ী কাঁচামরিচ দিবেন। যে যেমন ঝাল খেতে পছন্দ করে সে তেমনই ঝাল দিয়ে নেবেন। আমি রান্না কাঁচামরিচ দিয়ে করেছি, এখানে কোনো শুকনো মরিচের গুঁড়া ব্যবহার করি না। এবার ঢেকে দিব, ঢেকে আঁচটা কমিয়ে দিব। পেঁয়াজের কালি দিয়ে পুঁটি মাছ আমার রান্না হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিব। ঠিক এমন ঝোল ঝোল থাকবে, তখন নামায় নিতে হবে। মাখো মাখো ঝোল থাকবে। পুঁটি মাছ দিয়ে পেঁয়াজের কালি রেসিপি যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, কমেন্ট করে জানাবে আমার রান্নাটি কেমন হয়েছে এবং রান্নাটা শেয়ার করবে।